দর্শক যুক্ত আছেন যুগান্তরের সাথে, আপনাদের সাথে আছি আমি আদনান জোবায়ের শাওন। ঠিক এই মুহূর্তে আমি আছি রাজধানীর বসুন্ধরায় অবস্থিত এভার কেয়ার হাসপাতালের সামনে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী জনাব মির্জা আব্বাস এমপির শারীরিক অবস্থা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন তার মস্তিষ্কে অস্ত্রোপচার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমানে তিনি রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকদের একটি বিশেষজ্ঞ দল তার শারীরিক অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন এবং প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষার পরই এই অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা সবশেষ তথ্য জানতে পারি কিছুক্ষণ আগে তার অস্ত্রোপচার শুরু হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গেছে কিছুদিন ধরে অসুস্থ বোধ করায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে বিভিন্ন মেডিকেল পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে চিকিৎসকরা তার মস্তিষ্কের একটি জটিলতা শনাক্ত করেন। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী রোগের প্রকৃতি বিবেচনা করে তাকে অস্ত্রোপচারের মাধ্যমে চিকিৎসা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এজন্য ইতিমধ্যে হাসপাতালের নিউরো সার্জারি বিভাগের একটি বিশেষজ্ঞ টিম প্রস্তুত হয়েছেন। তবে অস্ত্রোপচারের আগে তার শারীরিক অবস্থা ও আরও কিছু সময় পর্যবেক্ষণ রাখা হবে বলে জানিয়েছেন। ইতিমধ্যেই তার একটি অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে এবং দ্বিতীয় ধাপে আরও একটি অস্ত্রোপচারের জন্য প্রস্তুতি নেওয়া হয়েছে। দর্শক, আপনাদের জানিয়ে রাখি, জনাব মির্জা আব্বাস এমপি বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় একজন নেতা। বিএনপির গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকার পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক আন্দোলন ও কর্মসূচিতে তার সক্রিয় উপস্থিতি রয়েছে। তার অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার পর দলটির নেতাকর্মীদের মধ্যে উদ্বেগ দেখা দেয়। বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা তার দ্রুত সুস্থতা কামনা করছেন। এদিকে হাসপাতালেও দলের নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিতি লক্ষ্য করা যায়। তারা নিয়মিত তার শারীরিক অবস্থার খোঁজ খবর নিচ্ছেন। কিছুক্ষণ আগে আমরা দেখেছিলাম এনসিপি নেতা জনাব আক্তার হোসেন এমপি তিনি এভার কেয়ার হাসপাতালে এসে ভেতরে প্রবেশ করেছেন এবং জনাব মির্জা আব্বাস এমপির শারীরিক খোঁজখবর নিয়েছেন। এদিকে মির্জা আব্বাসের পরিবারের সদস্যরাও হাসপাতালে অবস্থান করছেন। তারা দেশবাসীর কাছে তার জন্য দোয়া চেয়েছেন। রাজনৈতিক সহকর্মী ছাড়াও অনেক সাধারণ মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমে তার সুস্থতা কামনা করছেন। সব মিলিয়ে এখন সবার নজর চিকিৎসকদের পরবর্তী সিদ্ধান্ত এবং আসন্ন অস্ত্রোপচারের দিকে। চিকিৎসকরা বলছেন প্রয়োজনীয় সব প্রস্তুতি নিয়েই অস্ত্রোপচার করা হবে এবং সফলভাবে তা সম্পন্ন করার ব্যাপারে তারা আশাবাদী। মির্জা আব্বাসের শারীরিক অবস্থার বিষয়ে নতুন কোনো তথ্য পেলে আমরা আপনাদের জানাবো। সবশেষ তথ্য জানতে যুক্ত থাকুন যুগান্তরের সাথে।